শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আপনি নিজেকেই মজবুত থাকার প্রতিজ্ঞা করুন, যাতে পৃথিবীর কেউ যেন আপনার মনের শান্তি ভাঙতে না পারে। কেউ গ্রাহ্য করবে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে আপনার পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে। যখন কারোর জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা দুঃখী থাকবেন। আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন, তবে সর্বদা সুখী থাকবেন। অর্থাৎ আপনি যেদিকে মনোযোগ দেবেন তাই সক্রিয় হয়ে উঠবে এবং তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু করে দেবে। আর এটাই প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ? এই সংসারে যে তোমার বলে কিছুই নেই। চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন। পরমেশ্বর আপনার চিন্তার থেকেও অনেক বড়। জীবন থাকলে সমস্যা তো আসবেই, না হলে মৃত্যুর পর তো আগুনের জ্বালানো অনুভব হয় না। আপন সে নয় যে একটি ছবিতে পাশে দাঁড়িয়ে থাকবে। আপন সেই যে আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। সংসারের এত ভিড়ে শান্তি কোথায় পাবেন? এক মুহূর্ত নিজের সঙ্গে বসে দেখুন, নিজেকেই খুঁজে পাবেন। মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে, কিন্তু খারাপ সময়ে যে খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভুলতে পারে না। ভালো ভাবনায় এত ব্যস্ত হয়ে যান যে যেন খারাপ ভাবনা আপনাকে স্পর্শও করতে পারে না। নিজেকে অন্যের কাজে লাগান, কারণ প্রকৃতির একটি নিয়ম আছে। যার কুয়ো থেকে মানুষ জল তোলে, সেই কুয়ো কখনো শুকোয় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে, তার ভবিষ্যৎ পরিবর্তন হবেই। আর যে অভ্যাস বদলাতে পারেনি, তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছিল। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় যাচ্ছে, কাল অবশ্যই ভালো সময় আসবেই। আপনি শুধু নিঃস্বার্থভাবে সৎকর্ম করুন, যা আপনার হাতেই আছে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, তার থেকে পালাবেন না, কারণ যতই চেষ্টা করুন সমস্যা আপনার পিছন কখনোই ছাড়বে না। এই জন্য সমস্যাগুলির সৎভাবে সম্মুখীন হন। যারা বলে তাদের কাছে সময় নেই, আসলে তাদের কাছে অনেক সময়, কিন্তু সেটা আপনাকে দিতে চায় না। বুঝে নেবেন তার মন ভরে গেছে, যা আপনাকে কষ্ট দেবে কিন্তু খাদে পড়ার থেকে বাঁচাবে। তাই এরপর থেকে আর তার কাছে সময়ের ভিক্ষা চাইবেন না। ঈশ্বর শুধু আমাদের পথ দেখাবে, সেই পথে চলা আমাদের কাজ। আর বাস্তবে যদি সেই পথে চলতে না চাও, তাহলে তোমার ভগবানকে দোষ দেওয়া ব্যর্থ। কিছু মানুষ তার অহংকারের জন্য তার মূল্যবান সম্পর্কগুলোকে হারিয়ে ফেলে। জীবনে যাই ঘটুক না কেন, রেগে যাবেন না, চিন্তা করবেন না, চিৎকার করবেন না, মনকে শান্ত রাখবেন। ভেবে চিন্তে নির্ণয় নেবেন। জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে। জীবন পেয়েছেন যখন, কিছু বড় করে দেখান, না হলে ইতিহাসের নাম এখন তো টাকার বিনিময়েও ছাপা যায়। ঘুড়ি ও মানুষের মধ্যে একটাই মিল আছে, যতক্ষণ তারা আকাশে ওড়ে ততক্ষণ সবাই বাহ বাহ করতে থাকে, কিন্তু যখন সেই ঘুড়ি মাটিতে পড়ে যায় তখন একটা আবর্জনায় পরিণত হয়ে যায়। যদি কেউ আপনার সাথে থাকতে না চায়, তাহলে তাকে স্বাধীন করে দিন, কারণ জোর করে ধরে রাখা সম্পর্কে সুখ থাকে না। দরকার নেই মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করার। মিষ্টি শব্দ বলেও কারো জীবনে মিষ্টতা আনা যেতে পারে। জীবনে আগে বাড়ার জন্য কখনো কখনো পিছনে ঘুরে দেখতে হয়।
জীবনে সময় ও সম্মান দুটোই ভীষণ অদ্ভুত জিনিস। যাকে সম্মান দেবেন সে আপনাকে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে আপনাকে সম্মান দেবেন না। তাকে কখনো অবহেলা করবেন না যে তোমার খেয়াল রাখে। না হলে একদিন তুমি বুঝতে পারবে যে পাথর জমা করতে করতে হিরেকেই হারিয়ে ফেলেছ। যদি সম্ভব না হয় তাহলে না দিন, কিন্তু তোমার জন্য কাউকে অপেক্ষা করাবেন না। পৃথিবীতে এমনও লোক আছে, যতই ভালোবাসো, যতই সম্মান দাও, সে আপনাকে ছেড়ে চলে যাবেই। কারণ আপনি মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবেন না। কারো বর্তমান নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কারণ সময় পরিবর্তনশীল। সময়ের সঙ্গে কর্মও পরিবর্তন হয়, আর কর্মের সঙ্গে ভাগ্যও পরিবর্তন হয়। সময়ে এতটা শক্তি আসে যে সে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই ধৈর্য সহকারে সময়ের সদ্ব্যবহার করা শিখুন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।